السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وقال النبي صلى الله تعالى عليه وسلم: من لقي الله بغير أثر من الجهاد لقي الله وفيه ثلمة. وقال أصحاب محمد رضي الله عنهم: نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. পাকুন্দিয়া সদর ঈদগাহে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল কমিটি পাকুন্দিয়া কিশোরগঞ্জের উদ্যোগ আয়োজিত 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে সর্বশেষ দিনের সর্বশেষ অধিবেশনের সম্মানিত সভাপতি মণ্ডলী, উপস্থিত আমার সারিতা ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী তৌহিদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, আল্লাহর দ্বীনের জন্য যার অবদান থাকবে যত বেশি, আল্লাহর কাছে তার মর্যাদাও হবে তত বেশি। আর দ্বীনের জন্য যার অবদান যত কম, আল্লাহর কাছে তার মর্যাদাও তত কম। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন: নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। আমরা সেই জাতি যাদেরকে এই দ্বীনের পরশে যারা আসবে তাদেরকেও দামি বানিয়েছেন। যেমন আপনাদের কারো গায়ে বাতি লাগানো নাই, কিন্তু আপনাদের প্রত্যেকের চেহারা আলোয় আলোকিত হয়ে আছে। আমিও আপনাদেরকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, আপনারাও আমাকে দেখতে পাচ্ছেন, অথচ আগামীকাল রাতে এই মাঠে আসলে হয়তো এভাবে স্পষ্টভাবে একজন আরেকজনকে দেখতে পাবো না। কেন? আমাদের কারো গায়ে যদিও বাতি লাগানো নাই, কিন্তু যেখানে যেখানে বাতি লাগানো আছে আমরা এর কাছে চলে এসেছি, নিকটে চলে এসেছি, পরশে চলে এসেছি। আলোর কাছে আসে যে, আলোয় আলোকিত হয় সে। করতে চাই এমন একটা কথা যেটা নিয়ে কেউ দ্বিমত করবে না, কোনো পাগলেরও দ্বিমত করার সুযোগ থাকবে না। কিন্তু চিন্তার বিষয় তো থাকবে এখানে, আলো না আনলে কিন্তু অন্ধকার দূর করা যায় না। এক অন্ধকার দিয়ে কশ্চিনকালেও আর এক অন্ধকার দূর হয় না, উল্টো অন্ধকার প্লাস অন্ধকার দুটো মিলে অন্ধকারের মাত্রা আরো বেড়ে যায়। যুলুমাতুম বাদুহা ফাওকা বাদ। সুতরাং আজও যদি কেউ চায় অন্ধকার দূর করবে, এই দেশটাকে নতুন ভাবে আলোকিত করবে, তাহলে তাকে এখানে আল্লাহর দ্বীনের আলো জ্বালাতে হবেই হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন প্রতিযোগিতা করতেন পরস্পরে, কার চাইতে কে দ্বীনের জন্য বেশি অবদান রাখবেন। হ্যাঁ, এক প্রতিযোগিতা খারাপ, প্রতিযোগিতা তোমাদেরকে ধ্বংস করে দিল। কিসের প্রতিযোগিতা? কার চাইতে কে দুনিয়া বাড়াবা, এই প্রতিযোগিতা তোমাদেরকে ধ্বংস করে দিল। হাত্তা যুরতুমুল মাকাবির, এভাবে দেখতে দেখতে তোমরা কবরে চলে আসলা। তবুও তোমাদের ভেতরে প্রতিযোগিতা লেগে থাকলো এমন ভাবে, কারণ নবীজি জানিয়েছেন একটা বাস্তবতা, দুনিয়ার মানুষের নেচারটাই এমন, যত পায় তত চায়।
প্রত্যেকের প্রাপ্তি যত বড় তার চাওয়াও হয়ে যায় তত বড়। যার প্রাপ্তি কম তার চাওয়াটাও কম, ব্যক্তি অনুসারে চাওয়াটাও ছোট। যার প্রাপ্তি না, এমনকি নবী বলেন মানুষ যখন বুড়া হয় তার ভেতরে দুটো স্বভাব জোয়ান হয়। শরীর তো বুড়া হয়, বুড়ি হয়, কিন্তু তার ভেতরে দুটো স্বভাব জোয়ান হয়, যুবক হয়। কোন দুটো? ইয়াশিবু ইবনু আদম ওয়া তাশাব্বু ফীহি খাসলাতান। এক নম্বরটার নাম আল হিরসু, লোভ। কিসের লোভ? এটা নবী বলেন না, ব্যাপক রেখেছেন, সেটা যে জিনিসের লোভী হোক না কেন। এক নম্বরে বয়স হলে এমন এক মধু একবার যার মুখে ঢোকে কেন যেন আর বের করতে পারে না মুখ থেকে। এই যে এক বাস্তবতা আল্লাহ রসুল বলে গিয়েছেন কত কাল আগে। কোরআন কিন্তু একটা আয়না, মাথায় গেঁথে রাখবেন। আল্লাহর ওয়াস্তে কোরআনকে কখনো অতীত ভাববেন না, কোরআন সর্বদা বর্তমান। কোরআন কখনো অতীত হবে না, কিয়ামতের এক সেকেন্ড আগেও কোরআন অতীত হবে না। কোরআন আল ফাজুল কাবীরে কোরআনের মৌলিক আলোচ্য বিষয় 5টা। এর মধ্যে অন্যতম আলোচ্য বিষয় হলো আত-তাযকির বিআইয়ামিল্লাহ, অতীতের বিভিন্ন আলোচনা, ইতিহাসের বিভিন্ন আলোচনা আল্লাহ কোরআনে করেছেন। কেন করেছেন? ইতিহাস শোনাতে। কেন করেছেন? গল্প জানাতে না। কোরআন ইতিহাসের কিতাব না, কোরআন গল্পের কিতাব না। আল্লাহ এগুলো শুনিয়েছেন, এর ভেতর দিয়ে মেসেজ বের করে তার আলোকে ব্যক্তি থেকে শুরু করে পরিবার, সমাজ, রাষ্ট্র করতে। যেমন আমি মূল আলোচনার প্রাসঙ্গিক হিসাবে দুটো আয়াত পড়ি, এরপর আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখি যে আয়াতগুলো কি অতীত নাকি বর্তমান? সবই বর্তমান। আগে তো বললামই, যেমন ফেরাউনের নাম কোরআনে আছে, প্রতি অক্ষরে 10 নেকি। তাহলে ফেরাউন কয় নেকি? 50 নেকি। শয়তান লিখতেও 5 অক্ষর, 50 নেকি। ইবলিস লিখতেও 5 অক্ষর, 50 নেকি। 50-এর বড় আজীব খেলা। তাহলে এই যে দেখা গেল ফেরাউনের নাম একবার নিলে 50 নেকি, 74 বার নিলে কত নেকি হিসাব করেন। আর এটা তো স্বাভাবিক সময়, রমাদান মাস আসছে, নেকি কমবে না বাড়বে? রমজানে সবকিছুর নেকি বেশি। যেমন বুখারীতে হাদিস আছে, কেউ যদি রমজানে একটা ওমরা করতে পারে, ওমরা বুঝেন তো, কেউ যদি রমাদান মাসে একটা ওমরা করতে পারে, নবীজি বলেন আমি নবীর সঙ্গে হজ করা সওয়াব সে পাবে। নবীর সঙ্গে ওমরাও না, নবীর সঙ্গে ফরজ হজ করা সওয়াব পাবে যদি রমাদান মাসে একটা ওমরা করতে পারে। ওমরাতুন ফি রমাদান তাদিলু হাজ। বারবার বলছি নাম নাম। ফেরাউন কারো নাম ছিল না, এই নামে কোনো মানুষ দুনিয়াতে কোনোদিনও ছিল না। ফেরাউন হলো একটা পদ, একটা নাম না, একটা পদ। ফেরাউনকে বাংলায় অনুবাদ করলে অনুবাদ হয় রাষ্ট্রপতি। মানে মিশরের প্রেসিডেন্টকে তারা তাদের মাতৃভাষায় ফেরাউন বলতো। মিশরের অতীত যুগের ভাষা আরবি ছিল না, আরবি পরে হয়েছে। যেমন এখন বাঙালির অনেকের মুখের ভাষা ইংলিশ হয়ে গেছে, জান দিয়েছে বাংলা ভাষার জন্য, তো বাংলাও বোঝে না ঠিক মতো। ইংলিশ মিডিয়ামে অনেক বাচ্চারা, একসময় আরবি ছিল না, অন্য ভাষা ছিল, তো ওরা ওদের বাদশাকে ওদের শব্দে ফেরাউন বলে ডাকতো। এরকম ফেরাউন একটা দুটা না, 1 ডজন 2 ডজন না, শত শত ছিল। তো বলবেন ফেরাউন যদি এত থাকে, আল্লাহ দেখি একটা মাত্র ফেরাউনের কথা বলে, আবার নাম্বারও বলে না 32 নম্বর ফেরাউন না 40 নম্বর ফেরাউন না 60 নম্বর ফেরাউন। আল্লাহ খালি বলে ফেরাউন করেছে, ফেরাউন বলেছে, ফেরাউন এই, ফেরাউন সেই। তো এটা যদি কারো নামই না হয় আমরা বুঝবো কিভাবে? হ্যাঁ, অনেক কিছু নাম না হলেও এটা ব্র্যান্ড হয়ে যায়, এমন ভাবে এক একজনের ট্যাগ লেগে যায়, এটা ট্রেড মার্ক হয়ে যায় তাদের জন্য। ওইটা বললে সবাই ওইটাই বোঝে, ভিন্ন কিছু বোঝে না। উদাহরণের স্বার্থে বলা লাগে আর কি, যদিও পচা কথা। যেমন পৃথিবী হাজার হাজার আছে, কিন্তু এই শব্দটাই এমন পচা পচেছে বা একজনের সাথে এমন লাগা লেগেছে, শব্দ বললে জেহেন অটোমেটিক চলে যায় ওদিকে। এই কিছু শব্দ আছে, দুনিয়াতে মুরগি চুরি করে এমন লোক কি কম আছে? কিন্তু আপনি যদি বলেন মুরগি চোরা, তাহলে অটোমেটিক জেহেন কিন্তু যায় বিশেষ একজনের দিকে চলে। এরকম কিছু শব্দ যায় মহান হয়ে। তো ফেরাউন, মূলত ফেরাউন ছিল বহুত, কিন্তু এক পাগলে এত আকাম করা করেছে, ওই শব্দটাই ওর সঙ্গে পচে গেছে। ও তো পচেছে, শব্দ ওর সঙ্গে পচে গেছে। তা আল্লাহ যেমন মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, এরকম মাত্র 4 আয়াত পাবেন যেখানে মুহাম্মদ শব্দ আছে। সেখানে ফেরাউন কি হয়ে গেছে, ওর নাম 74 বার আছে। মূলত নাম বেশি আসাটা এটা এ কারণে না যে সে মহান ভালো ব্যক্তি, তাকে অনুসরণ করলে ইহকাল পরকালে শান্তি আর মুক্তি, বরং এ কারণে আল্লাহ জানিয়ে দিয়েছেন এই জাতিকে এক ফেরাউন লোকান্তরে, লক্ষ ফেরাউন ঘরে ঘরে। জাস্ট ওয়ালপেপার চেঞ্জ হবে, নতুন বোতলে পুরনো মদই দেওয়া হবে, পুরনো বধূকেই নতুন করে সাজিয়ে উপস্থাপন করা হবে। এ কারণে অতীতের সাথে ভবিষ্যতের মিল আছে বলেই আল্লাহ তাআলা কোরআনে এগুলো বলেছেন। না হলে আপনি চিন্তা করেন, এখন মেরাজের মাস না, রজব মাস তো মেরাজের মাস নাকি? এই মেরাজের মাসে নবী মুসা আলাইহিস সালামের কথা আমার খুব স্মরণে আসে।
বলবেন মেরাজ করলেন আমার রাসূল, আপনার নবী মুসাকে স্মরণে আসে কেন? না, স্মরণে আসে এজন্য তাকে আমার খুব ধন্যবাদ দিতে মনে চায়, কৃতজ্ঞতা আসে। জাযাকাল্লাহু খাইরান ইয়া নবী আল্লাহ মুসা, হে নবী মুসা, আল্লাহ আপনার উত্তম প্রতিদান দেখ। বলবেন কেন? সবাই জানেন মেরাজের তোহফা নাম কি? মেরাজ আল্লাহ যে গিফট দিয়েছিলেন আমার নবীকে। আরে মসজিদের মুসল্লি পরে রে ভাই, কমিটির পদ নেওয়ার জন্য, চেয়ার নেওয়ার জন্য কি হারে টানাটানি চলে, কি হারে টানাটানি চলে। কিন্তু কমিটির লোকগুলোই যদি খালি নিয়মিত ফজরে আসতো, বেশি না হলেও এক কাতার তো অন্তত ভরতো। এমনকি আর কেউ যদি না আসতো, বাংলাদেশে আমার মনে হয় সহসভাপতি পদের লোক একটু তুলনামূলক বেশি আছে। খালি যদি কমিটির সহসভাপতি বৃন্দরাই আসতো, তাও তো মোটামুটি আধা কাতার অন্তত ভরতো। কিন্তু আমি তো ফজরের নামাজ আজানেরই কুল কিনারা পাই না। দেখবেন ওক্ত শুরু যখন, তখন থেকে আজান শুরু হবে, সূর্য উঠবে উঠবে 2-4 মিনিট বাকি আছে, তখনও মাইকে আজান হচ্ছে। এক মসজিদে নামাজ শেষ, দোয়া দরুদ শেষ, আর এক মসজিদে মাইকে ফু দেওয়া শুরু। মানে কি? মানে আজান যে দিবে তারও টাইম ছিল, কিন্তু না কি বা করার আছে। তো 5 ওয়াক্তে মুসল্লি পাই না, 50 ওয়াক্ত থাকলে কি হতো আল্লাহ ভালো জানে। তা আল্লাহ নবী কিন্তু সেটা নিয়ে ফিরে আসছিলেন, সবাই জানেন না? নবী কিন্তু রওনা করেছেন, 7ম আসমান অতিক্রম করেছেন। নবী মুসা আলাইহিস সালাম বলেছেন, আরে কি করেন আরেকবার যান, একটু কমায় নিয়ে আসেন। এটা পারবে না। নবী মুসা কিভাবে জানলেন? মানে আমরা যে পারবো না, আমরা কিশোরগঞ্জের মানুষরা যে পারবো না, আমি কিশোরগঞ্জের না, মানে বোঝার জন্য বলছি যে আমরা যে পারবো না, এটা নবী মুসা আলাইহিস সালাম কিভাবে জানলেন? কারণ তিনি যে জাতিরে চড়িয়েছেন, ওই যে বললাম থিম একই, জাস্ট ওয়ালপেপার চেঞ্জ। তিনি যে জাতিকে চড়িয়েছেন বনি ইসরাইল, ওই জাতির সাথে আমাদের মিল আছে, এবং তিনি এটা বুঝতে পেরেছেন যে এই জাতিরে 50 ওয়াক্ত দিলে টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যাবে না। নবীকে পাঠালেন 45, আবার পাঠালেন 40, আবার পাঠালেন 35, আবার পাঠালেন 30, কমতে কমতে বাকি আছে 5 ওয়াক্ত। নবী মুসা কিন্তু তখনও আমাদের আইলসেমি আর উদাসীনতা বুঝেছিলেন, বলেছিলেন নবী আরেকবার যান। আরেকবার গেলে তো গিফটই হারায় যাবে। মানে আর হাদিয়া যে আল্লাহ দিলেন, একটা উপহার দিলেন, উপহারই তো থাকে না, খালি হাতে ফিরে যেতে হবে দুনিয়াতে। নবী সংকোচ করলেন, না আমি আর যেতে পারবো না। কয়বার যাওয়া যায়, একটা চক্ষু লজ্জা বলতে ব্যাপার আছে, আর পারবো না, যা আছে মাশাআল্লাহ এটা নিয়ে আমি চলে যাব দুনিয়াতে। আল্লাহ তাআলার কি দয়া, কি মায়া, কি ভালোবাসা। আল্লাহ তাআলা বলে দিলেন দায়িত্ব তো কমেছে, সব কিন্তু কমে নাই, পড়বে 5 ওয়াক্ত, সব কিন্তু দিব 50 ওয়াক্ত। তাহলে এই যে অতীতের সাথে ভবিষ্যতের যদি মিল না থাকে, নবী মুসা আলাইহিস সালাম বললেন কিভাবে? এমনকি ফেরেশতারাও কিন্তু আল্লাহকে বলেছিল, আল্লাহ আপনি দুনিয়াতে এমন জাতি বানাতে যাচ্ছেন যারা দুনিয়াতে গিয়ে রক্তপাত ঘটাবে এবং ফিতনা ফাসাদ ছড়াবে। আচ্ছা, কিশোরগঞ্জের মানুষেরাও যে খুনোখুনি করবে, রক্তপাত করবে, ফেরেশতারা টের পেল কিভাবে? এমনকি ফিতনা ফাসাদ যে ছড়াবে, কোরআন জিহ্বা যদি পড়ে চুন খেয়ে, তখন কিন্তু দই দেখলেও ভয় লাগে। চুন খেয়ে যদি জিহ্বা পড়ে, দই দেখেও ভেতরে ভয় লাগে। এই দেশে যেমন মানুষ বাহিনীর উপর আর রাজনীতিবিদদের উপর আস্থা রাখতে অনেক সময় ভয়ে কাঁপতে থাকে, আস্থা আসতে চায় না। ইউনিফর্ম পাল্টালে অনেক সময় আস্থা আসে না, সান্ত্বনা দেয়, আগের মতো ইউনিফর্ম থাকবে না, কালার পাল্টায় দিব। জাতি বলে যদি পিঙ্ক কালার দাও, পিঙ্ক কালার, তাতেও কিন্তু দিলে শান্তি আসবে না, ভয় দূর হবে না। কেন? কারণ অতীতে চুন খেয়ে জিহ্বা পড়েছে, তো এখন সামনে দই দিলেও ভয়টা সহজে যাবে না, ভয় যেতে সময় লাগবে। তো মানুষের ভেতরে এত অনাস্থা বেড়েছে, এখন যতই মিষ্টি মিষ্টি কথা শোনাক, জাতির দিল সহজে গলতে চায় না। এই জাতির দিল গড়ার জন্য দীর্ঘকাল মেহনত। তাহলে বলছিলাম যে থিম আর ওয়ালপেপার একটা বিষয় আছে না? তাহলে কোরআন কি অতীত না বর্তমান? কোরআন কি অতীত না বর্তমান? কোরআন সর্বদা বর্তমান, আজও বর্তমান, আগামীকালও বর্তমান, 100 বছর পরও বর্তমান। কেউ যদি মনে করে আধুনিক রাষ্ট্র চলতে পারে না কোরআন দিয়ে, আধুনিক বিচার চলতে পারে না কোরআন দিয়ে, আধুনিক অর্থনীতি চলতে পারে না কোরআন দিয়ে, আধুনিক কোনো কিছু চলতে পারে না কোরআন দিয়ে, কারণ কোরআন 1500 বছর আগে এসেছে, কোরআন সেই সেকেলে যুগে এসেছে, কোরআন সেই আরবের মধ্যে এসেছে। সুতরাং এটা দিয়ে চলতে পারে না। এই সোনার বাংলাদেশে কেউ যদি এটা মনে করে, ও নিজেকে মুসলমান দাবি করে অধিকারী হারিয়ে ফেলেছে। কারণ ইসলামে ঢুকতে চাইলে, অ্যাক্সেস নিতে চাইলে, প্রথম যেই কালেমা আপনাকে পড়তে হবে, যেই কালেমা স্বীকারোক্তি দিতে হবে, যেই কালেমা দলাদলির ঊর্ধ্বে, মতামতির ঊর্ধ্বে, ধারার ঊর্ধ্বে, সবকিছুর ঊর্ধ্বে, সেই কালেমাই তো হলো লা ইলাহা। এছাড়া ভিন্ন কোনো কালেমা আছে নাকি? কালেমা তো একটাই, সকল যুগে সর্বযুগে কালেমা একটাই ছিল, দ্বিতীয় কোনো কালেমা ছিল না, না মানব জাতির ভেতরে না জিন জাতির ভেতরে, কালেমা একটাই, লা ইলাহা। অর্থ কি? লা ইলাহা, নেই কোন
কোনো মাবুদ ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। অনুবাদটা কিন্তু এমন, নেই কোনো মাবুদ, প্রথমে না করে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, ঢালাওভাবে বলে দেয়। এরপর গিয়ে বলে তবে একজন আছে, মাত্র একজন, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সির্ফ আল্লাহ, একমাত্র আল্লাহ, শুধু আল্লাহ, দ্বিতীয় কেউ নাই। তাহলে এই কালেমা বলার দ্বারা কি বোঝা গেল? জীবনের সব ক্ষেত্রে রব কয়জন, মাবুদ কয়জন, খোদা কয়জন, পরিচালক কয়জন। তার মানে, যদিও কষ্ট পাবেন বলি, তার মানে কালেমার অর্থ এটা, আমার নামাজের রব যিনি, আমার রাজনীতির রব তিনি, আমার যাকাতের রব যিনি, আমার অর্থনীতির রব তিনি, আমার হজের রব যিনি, আমার কোর্ট কাচারির রব তিনি, আমার যাকাতের রব যিনি, আমার সংবিধানের রব তিনি। যদি মানতে পারে ওর মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মানাতে পারে, যদি না মানে, ও যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে 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 মুখে ফেনা তুলে ফেলে, তবুও কোশ্চিনকালেও তাকে ইমানদার বলা যেতে পারে না। বেসিক কথা, কালেমা নিয়ে তো ইখতিলাফের কোনো সুযোগ নাই। এটা মাযহাবের বিষয় না, মাসলাকের বিষয় না, দলের বিষয় না, এটা ঈমানের বিষয়, ঈমানের বিষয়। এই মক্কার যুগে আল্লাহ নবীরে মেরেছিল কেন? কি ছিল, মানে কি জন্য মারপিট? নবী কি মক্কার যুগে খেলাফত কায়েম করেছিলেন? মক্কার যুগে জিহাদ করেছিলেন? আরে মক্কায় তো বিধান বলতে গেলে তেমন কিছু ছিলই না। রমজানের রোজা এসেছে মদিনায়, পর্দার বিধান মদিনায়, হজের বিধান মদিনায়, যাকাতের বিধান মদিনায়, জিহাদের বিধান মদিনায়, খেলাফত কায়েম হয়েছে মদিনায়। অপরাধ কি ছিল? অপরাধটাকে আপনি বলেন, যদি বলেন নামাজের জন্য, না, এটা ভুল। কারণ নামাজ আবু জাহাল আবু লাহাবরা করতো, যদি সেজদা কখনো আল্লাহরে দিত, কখনো দেবদেবীরে দিত। হজের জন্য মারে নাই, হজ ওরাও করতো। যাদের পয়সা আছে নতুন কাপড় কিনে তারপর সেটা পরে করতো, যাদের পয়সা নাই ল্যাংটা হয়ে করতো, কিন্তু হজ করতো। যাকাত এগুলো ওই জাহিলি যুগের জাহিলি লোকেরাও দান সদকা করতো, বাইতুল্লাহর খেদমত পর্যন্ত করতো, বাইতুল্লাহ পর্যন্ত নির্মাণ করেছিল, মসজিদের সভাপতি সেক্রেটারি পর্যন্ত তারাই ছিল, হাজিদেরকে জমজমের পানি পান করাতো, সবই তো ছিল। তাহলে কিসের জন্য মেরেছে? এমনকি ইবাদতের জন্যই যদি মারতো, নবী কি বিগত 40 বছর ইবাদত করেন নাই? পারলে বলেন করেন না? আরে তাহলে তো আপনি মূর্খ, ইতিহাসে জানেন না। অবশ্যই করেছেন, হেরা গুহায় গিয়েও তো মাসের পর মাস ইবাদত করেছেন। এগুলো তো সব সেই 40-এর আগের কথা। এই যে এত ইবাদত করলেন, একটা মাত্র প্রমাণ পারলে কেউ আমাকে এনে দেখান ইবাদতের জন্য নবীকে কেউ গালি দিয়েছে, কেউ সমালোচনা করেছে, কেউ জেলে ভরেছে, কেউ কোনো কিছু করেছে। তাহলে হঠাৎ করে 40 বছর কিছুই ঝামেলা ছিল না, হঠাৎ করে এত ঝামেলা তৈরি হলো কোত্থেকে? তৈরি হয়েছে সেরেফ এবং সেরেফ এবং সেরেফ এই এক বাক্য থেকে। দ্বিতীয় কিছু না, সেরেফ এই বাক্য থেকে। নবী এই বাক্য ছেড়ে দিয়ে নামাজ পড়লেও কেউ মারতো না, রোজা রাখলেও মারতো না, হজ করলেও মারতো না, যাকাত দিলেও মারতো না। কেন? কারণ ওরা নাস্তিক ছিল না। মাথায় রাখেন, অধিকাংশ নবীর উম্মতি নাস্তিক ছিল না। তাহলে কি ছিল? মুশরিক। মুশরিক মানে কি? আল্লাহর অস্তিত্ব স্বীকার করে না? হ্যাঁ, অবশ্যই করে। সব মুশরিক আল্লাহর অস্তিত্ব স্বীকার করে, তবে আল্লাহর সঙ্গে আরো দেবদেবী মিলায় ফেলে। আল্লাহরে অস্বীকার করে না, আল্লাহরেও মানে, তবে একারে মাইনা পছন্দ হয় না, আরো 10 জন 20 জন 1000 জন লাখ জন কোটি জন মিলায় মানে। ওরা কিন্তু নাস্তিক ছিল না, ওরা আল্লাহকে মানতো। কোরআনে আছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখারাশ শামসা ওয়াল কমার লা ইয়াকুলুন্না আল্লাহ। কোরআনে আছে, হে নবী, যদি ওদেরকে জিজ্ঞাসা করেন আসমান কে বানিয়েছে, জমিন কে বানিয়েছে, চাঁদ কে চালায়, সূর্য কে চালায়, আল্লাহ বলে দিচ্ছেন। আবু জাহাল গঙ্গ জবাব দিবে আল্লাহ, ওরাও জবাব দিবে আল্লাহ। তাহলে মুশরিক কেন? কারণ যদিও আল্লাহকে সৃষ্টিকর্তা মেনেছে, আল্লাহকে চাঁদ সূর্যের পরিচালক মেনেছে, কিন্তু জীবনের সব ক্ষেত্রে রবের একত্ব বজায় রাখতে পারে নাই। যেমন আল্লাহরে মানত একদিকে, কিন্তু আল্লাহর বিধান মানতে পারতো না আর একদিকে। আবু জাহাল আবু লাহাবরা নিজেরাই খোদা সেজে বসেছিল। এই বাংলাদেশেও কিছু মানুষ যেমন খোদা সেজে বসে আছে। বলুন কিভাবে খোদা সেজেছে? এই যে এই কুফরি সংবিধান আজও এই জাতির উপর চাপিয়ে রাখা হয়েছে, যেটার পক্ষে এখনো কাউকে দালালি করতে দেখা যায় প্রকাশ্যে, ওই কুফরি সংবিধানের মধ্যে স্পষ্টই লেখা আছে সকল ক্ষমতার মালিক, এটাই লেখা আছে জনগণ। অথচ আপনার যদি লা ইলাহা ইল্লাল্লাহর উপর ন্যূনতম ঈমান থাকে, আমাকে বলেন তো সকল ক্ষমতার মালিককে? বলবেন সকল ক্ষমতার মালিক জনগণের অর্থ কি? অর্থ আপনিও বোঝেন, আমিও বুঝি। মানে কোনটা নীতি, কোনটা দুর্নীতি, কোনটা লিগ্যাল, কোনটা ইলিগ্যাল, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা সিদ্ধ, কোনটা নিষিদ্ধ, এগুলো ঠিক করার অথরিটি নাকি জনগণের। যেমন আমি উদাহরণ দিলে ভালো বুঝবেন, আল্লাহ বেশ্যাখানাকে হালাল করেছেন না হারাম?
তাহলে বাংলাদেশে বেশ্যাখানার লাইসেন্স দিল কে? আল্লাহ তো হারাম করেছেন, এই সোনার বাংলায় এগুলোকে হালাল করলো কে? আচ্ছা, আল্লাহ কি মদকে হালাল করেছেন না হারাম? তাহলে এই বাংলাদেশে মদের বারগুলোকে লাইসেন্স দিয়ে রেখেছে কে? সেখানে মুসলমান, কত মুসলমান নায়ক নায়িকা, গায়ক গায়িকা, নষ্ট ভ্রষ্ট যাই হোক, কিন্তু এগুলো নামে তো মুসলমান, ওরা গিয়ে সেখানে প্রকাশ্যে মদ খাচ্ছে কিভাবে? আল্লাহ তো অনুমোদন দেন নাই, অনুমোদন দিলটাকে? আরে আল্লাহ তো সুদকে বৈধ বানান নাই, নাকি বানিয়েছেন? তাহলে বাংলাদেশের অর্থনীতি সুদের ভিত্তিতে পরিচালিত হচ্ছে কিভাবে? এই দেশের অর্থনীতির মেরুদণ্ডই তো হয়ে গেছে সুদ, মেরুদণ্ডই হয়ে গেছে সুদ। তাহলে এই সুদটা এভাবে রন্ধে রন্ধে ঢুকলো কিভাবে? আল্লাহ তো বৈধতা দেন নাই, বৈধতা দিলটাকে? আরে আল্লাহর চোখে তো কাদিয়ানিরা মুসলমান না, ওরা ইসলামী পরিচয় ব্যবহার করার অধিকার রাখে না। তাহলে আজকে বাংলাদেশে কাদিয়ানিদের আইডি কার্ডে, পাসপোর্টে, জন্ম সনদে মুসলমান লিখে দিল কে? তাহলে ওরা কি আল্লাহর বিরুদ্ধে গিয়ে নিজেরা নিজেদেরকে খোদার আসনে আসীন করে নাই? আল্লাহ যা হারাম করেছেন সেটাকে হালাল করে নাই? এমনকি ধর্ষণের বিরুদ্ধে সরকাররা কথা বলে, জিনার বিরুদ্ধে বলে না কেন? জিনার বিরুদ্ধে বলতে দেখবেন না। ধর্ষণ, ধর্ষণ কেন? ধর্ষণ পাপ, জিনা সওয়াব। ধর্ষণ কি আর জিনাকে? ধর্ষণ যেখানে একজন রাজি আর একজন রাজি না, জোর করেছে, শক্তি প্রয়োগ করেছে। যদিও বাংলাদেশে আরো একটা চলে, সেটা হলো বিয়ের প্রলোভনে ধর্ষণ, মানে দুইজনই রাজি ছিল, 5 বছর 7 বছর খাট কাঁপিয়েছে, সমস্যা হয় নাই, এখন আর কি বিয়ে করবে না, বাস মামলা একটা ঠকেছে যে আমি এই 5 বছর 7 বছরও রাজি ছিলাম না, অথচ রাজি ঠিকই ছিল। তাহলে ধর্ষণ আবার 5 বছর কেমনে হয়? ধর্ষণ আবার 10 বছর কেমনে হয়? তো যাই হোক, ধর্ষণের বিরুদ্ধে কথা বলে, জিনার বিরুদ্ধে কিন্তু বলে না। অথচ আল্লাহ ধর্ষণকেও হারাম করে, জিনাকেও বাল্য বিবাহের বিরুদ্ধে বলে, বাল্য প্রেমের বিরুদ্ধে বলেন। বলে নাটক, সিনেমা, গল্প, উপন্যাস, কাব্য, সাহিত্য সব জায়গায় খালি প্রেমের সুরসুরি, প্রেমের উস্কানি। কোন প্রেম? হালাল প্রেম তো না, বিয়ে করার পর যেটা, এই প্রেম না, হারাম প্রেম। তাহলে হারাম প্রেমের সুরসুরি দিবে, আবার বিয়ে করাকে কঠিন বানিয়ে রাখবে। এই দেশে বিয়ে করাকে আগের চাইতে সহজ হয়েছে না কঠিন হয়েছে? একদিকে বিয়ে করা কঠিন, আর একদিকে জিনা হয়েছে সহজ, আর একদিকে যৌনতার ছড়াছড়ি আর উস্কানি আর উস্কানি। তো এখন বাঁচাবেন কিভাবে? পেটে খাবার নেই 3 দিন ধরে, ক্ষুধার জ্বালে অস্থির লাগছে, আর সামনে এনে একবার কাচ্চি বিরিয়ানি দেখাবেন, আর একবার আপনি এনে বিভিন্ন কাবাব, বিভিন্ন গ্রিল, বিভিন্ন সুন্দর সুন্দর আইটেম দেখাবেন, আর খেতে গেলে বলবেন না না খাওয়া যাবে না, খাওয়া যাবে না। কি হবে? স্বাভাবিকভাবে না দিলে চুরি কইরা খাবে, ডাকাতি করে খাবে, আপনার পিঠে হাড্ডি গুড্ডি ভাঙ্গা হলেও খাবে। এই বাংলাদেশে যত ধর্ষক আছে, এগুলোর অধিকাংশকে ধর্ষক এই সিস্টেম বানিয়েছে। আরে ব্যক্তি কিছু না রে ভাই, যত নেতা পাল্টানি, আমারে নিয়েও যদি নেতা বানায় দেন, কিন্তু সিস্টেম যদি পচা থাকে, সিস্টেম যদি গলত থাকে, নীতি যদি নষ্ট থাকে, আরে কে ক্ষমতায় এলো আর গেল এটা বড় বিষয় না। সিস্টেমে যদি গলত থাকে, নীতিতে যদি গলত থাকে, এই বাংলাদেশ কখনোই নতুন বাংলাদেশ হতে পারবে না। নতুন বাংলাদেশ হতে চাইলে শিকড়ে নজর দিতে হবে। শিকড়ে নজর না দিয়ে ডালপালার দিকে তাকায় থাকলে কশ্চিন কালেও মুক্তি আসবে না। এমনকি মজার বিষয়, এই জাতিকে আজও পর্যন্ত স্বাধীনতা 54 বছর এসেও এই জাতিকে স্বাধীনতার সুফল ভোগ করতে দেওয়া হয়নি। আমরা যদি স্বাধীনও হতাম, অন্তত বেশ্যাখানা খোলা থাকতো না। ধর্ম রাখেন, ধর্ম বাদ দিলে এই জাতির নীতি নৈতিকতার কথাও যদি বলেন, এই জাতির নীতি নৈতিকতা বেশ্যালয়কে অ্যালাউ করে না। এটা বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি, মূল্যবোধের সাথে যায় না। তাহলে এগুলো খুলে রেখেছে কেন? আপনারা চেয়েছেন? আরে আপনারা চেয়েছেন? যদি ক্ষমতার মালিক আল্লাহ না আপনাদেরও মানতো, তারপরও তো খোলা রাখার কথা ছিল না। কারণ এখানে এই যে হাজার 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 জনতা, একজন পারলে দেখান যে বেশ্যাখানার পক্ষে। আচ্ছা এখানে বাদ দেন, পুরো কিশোরগঞ্জ তন্ন তন্ন করে খোঁজেন, আমার একটা লোক দেখান যে বেশ্যাখানার পক্ষে। পুরো বাংলাদেশ খোঁজেন, গুটি কয়েক কিছু হাউন আঙ্কেল পেলে পাওয়া যেতে পারে, এছাড়া একটাও পাবেন না বেশ্যাখানার পক্ষে। পক্ষে যদি কেউ নাই থাকে, এগুলো বাংলাদেশে টিকে আছে কিভাবে? পক্ষে যদি কেউ নাই থাকে, টিকে আছে কিভাবে? তাহলে ক্ষমতার মালিক না আল্লাহরে মানে না জনগণরে মানে? ক্ষমতার মালিক কেউ ইন্ডিয়াকে, কেউ আমেরিকাকে, কেউ ইসরায়েলকে, কেউ পশ্চিমাদেরকে মানে। তো লিখেছে তো সকল ক্ষমতার মালিক জনগণ, মূলত ওদের চোখে ক্ষমতার মালিক ওরা আর ওরা আর ওরা। তাহলে এরকম লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কি হবে? নবীর জামানায় আবু জাহেল এসে বলেছিল, আবু তালেব তোমার ভাতিজারে থামাও, যা চাই মেনে নিব, যা চাই মেনে নেব, তবুও তাকে থামতে বলো। ভাতিজাকে ডাকালো আবু তালেব,
আচ্ছা তুমি কি চাও বলো তো? নবী বলেন, আমি চাই জাস্ট ওরা একটা বাক্য মেনে নেয়, কার কোনো ঝামেলা থাকবে না, সেরেফ একটা বাক্য মেনে নিলেই হবে। আবু জাহাল লাফ মেরে দাঁড়ায় গেল, কি বলো কি বলো? নাম ও আবিক আশরা, তোমার মরা বাপের কসম খায় বললাম, বাক্য একটা না বাক্য 10টা বলবো। আরে বেটা, এক বাক্যের জন্য এত ঝামেলা করে লোকে? কি বলা লাগবে বলে ফেলো। আল্লাহ রাসূল বললেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলে উঠলো, কোরআনে আল্লাহ উক্তি উল্লেখ করেছেন, চিৎকার করে বলে উঠলো, আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। এত খোদাকে মাত্র এক খোদা বানিয়ে ফেলেছে, এটা তো মানা সম্ভব না, এটা তো বড়ই আশ্চর্যজনক ব্যাপার। তাহলে কি বুঝলেন? মূল দ্বন্দ্ব কি নামাজ নিয়ে, রোজা নিয়ে, নাকি এই কালেমা নিয়ে? জীবনের সব ক্ষেত্রে আল্লাহর একত্ব নিয়ে আজও পর্যন্ত আলেম ওলামার বিরুদ্ধে যত ষড়যন্ত্র হয়, সব ষড়যন্ত্রের মূল উৎসই এই এক বাক্যের ভেতরে। তারা কেন জীবনের সব ক্ষেত্রে এক আল্লাহর আদর্শের কথা বলে। আমাদের চাওয়া কিন্তু বেশি না, বিশ্বাস করেন। আমাদের সারা জীবনে চাওয়া কি জানেন? একটাই চাওয়া, আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করে বাঁচতে চাই, আল্লাহর গোলামি করতে করতে মরতে চাই, আর কিছু নেই। একটাই চাওয়া, দ্বিতীয় কোনো চাওয়া নাই। আরে আমরা গোলাম হয়েই থাকতে চাই, আল্লাহর গোলাম, মানুষের গোলাম না। এমন কি আমাদের কোনো ক্ষমতা, কোনো পদ পদবি কিচ্ছুর দরকার নাই। তুমি যদি দায়িত্ব নাও, আল্লাহর জমিন আল্লাহর গোলামি বাস্তবায়ন করবা, আমি তোমাকে মাথায় তুলে রাখবো রে ভাই, মাথায় তুলে রাখবো। আমি তোমাকে চোখ বন্ধ করে নেতা মেনে নেবো। কিন্তু তুমি যদি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নাও, আমি প্রয়োজনে তোমার গদিতে আগুন জ্বালিয়ে দেবো। যে আল্লাহর পক্ষে আমরা তার পক্ষে, যে আল্লাহর বিপক্ষে আমরা কিভাবে হতে পারি তার পক্ষে? আল্লাহর বন্ধু বন্ধু হবে, আল্লাহর শত্রু শত্রু হবে। ইমানের মূল কথাই এটা। হাদিসে আছে, সর্বশ্রেষ্ঠ আমল কি? আল্লাহর নিকট সবচাইতে প্রিয় আমল হলো আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা। হাসরের ময়দানে আরশের নিচে জায়গা পাবে কারা? যারা আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে। আল্লাহর জন্য ভালোবাসার মানে বোঝেন? আমার নবী ব্যক্তিগত কারণে জীবনে একবারও রাগ করেন নাই, কোনো প্রমাণ দেখাতে পারবেন না। কতজন না বুঝে কষ্ট দিয়েছে। এক বেদুইন মুসলমান এসে মসজিদে পেশাব করতে শুরু করে দিয়েছে, নবী একটা ধমক দেন নাই। যারা বাধা দিতে চেয়েছে নবী ফিরিয়েছেন, না আগে পেশাব শেষ করতে দাও, নাহলে কষ্ট হবে তা। এরপর তাদেরকে বললেন গিয়ে পানি ঢেলে দাও। আল্লাহ নবীকে এক বেদুইন ডাক দিয়েছে, নবী উটের পিঠে চড়ে যাচ্ছেন, তো ডাক দিলে সঙ্গে সঙ্গে তো থামা যায় না, রানিং গাড়িও তো আপনি জায়গায় ব্রেক করতে পারবেন না, একটু এগিয়ে যাবেন। তো উট যাচ্ছে সামনে, বেদুইন ডাক দিয়ে, ও তো গ্রামের মানুষ, অত মাথায় বুদ্ধি শুদ্ধি নাই, নবীর চাদর ধরে ফেলেছে। তো উট যায় সামনে, চাদরে টান লেগেছে পেছনে। আল্লাহ নবীর গলায় চাদর জড়িয়ে এত ব্যথা পেয়েছেন, গলায় দাগ পড়ে গেছে। নবী একটা ধমকও দেন নাই, একটা বকাও দেন নাই। ইসলামের জন্য আল্লাহ নবী এত করা, তো ব্যক্তিগত কারণে আল্লাহ নবী এত উদার, এত উদার, এত মহানুভব, এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। মুসলমানের শান হবে এটা, ভালোবাসে আল্লাহর জন্য, ঘৃণাও করে আল্লাহর জন্য। যা হয় সব আল্লাহর জন্য। যে আল্লাহর পক্ষে আমরা তার পক্ষে, যে আল্লাহর বিপক্ষে আমরাও তার বিপক্ষে। কারণ আল্লাহর বাইরে গিয়ে যা হবে সবই ভণ্ডামি। তো যেই নামে হোক, আল্লাহর বাইরে গিয়ে যা হবে সবই ভণ্ডামি। যেমন সংস্কার, সংস্কার, সংস্কার। বাংলাদেশে সংবিধান সংস্কার হবে, সবাই খুশি, আমি খুশি, আপনি খুশি, সবাই খুশি। আবার যখন শুনলাম এখান থেকে ধর্মনিরপেক্ষতাবাদ বিদায় হবে, সুবহানাল্লাহ, সমাজতন্ত্র বিদায় হবে, মাশাআল্লাহ। কিন্তু কি হবে? নতুন করে কি ঢুকবে? নতুন করে ঢুকবে বহুত্ববাদ। প্রস্তাবনা দিয়েছে সংস্কার কমিশন, প্রস্তাবনা দিয়েছে ধর্মনিরপেক্ষতাবাদ বাদ দাও। ধর্মনিরপেক্ষতাবাদের আব্বা আরো বড় ভণ্ডামি বহুত্ববাদ, যেটা দিয়ে দুনিয়ার সব শিরক চালানো যায়, সব জাহেলিয়াত চালানো যায়, সব কুফর চালানো যায়, সেটা ঢুকাও। যদিও থাকা দরকার ছিল আল্লাহ যে সকল ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের মালিক, মেনে নাও। রাষ্ট্রধর্ম ইসলাম লিখে দাও, বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করো। সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এটা নিয়ে যেহেতু আগে ছিল এক সময়, এ বাংলায় ছিল এক সময়, পরবর্তীতে জালেমরা আবার নাই করে দিয়েছে, এটা আনার চেষ্টা করো। এগুলোই তো চাওয়া, তো বেশি না, কিন্তু এগুলো একটাও নাই। কিন্তু এক শয়তানে গিয়ে আর এক শয়তানে নাকি ঢুকাবে। তা আগেই বলেছি, নমরুদি শাসন গিয়ে যদি ফেরাউনি শাসন আসে, ফেরাউনি শাসন গিয়ে যদি আবু জাহালি শাসন আসে, আমাদের আনন্দিত হওয়ার কি আছে? যতদিন আল্লাহর জমিনে ইসলাম আসবে না, আমরাও নিজেদেরকে মুক্ত আর স্বাধীন ভাবতে পারি না।
আজও পর্যন্ত এই দেশে ধর্মের অনুসারীদেরকে, ধর্মের ধারকদেরকে ধর্মীয় স্বাধীনতাই দেওয়া হয় নাই পরিপূর্ণভাবে। বিশ্বাস হয়? সংসদে তো নারীদের জন্য সংরক্ষিত আসন থাকে না, 50-এর জায়গায় 100 করার প্রস্তাব দিয়েছে, ভালো কথা, তারা নারীদের পক্ষে কথা বলবে, কিন্তু আমাদের পক্ষে কে কথা বলবে? তাদের জন্য কোনো আসন লাগবে না, তাদের জন্য কিছু লাগবে না, আসন বাদ দিলাম, কোনো আসন দিও না। মসজিদে ইমাম কথা বলতো বাধা দিতে চলে আসে, মাহফিলে কোরআনের আলোচনা করতে আসলেও তেলে বেগুনে জ্বলে ওঠো, এমনকি মাহফিলের ঘোষণা শুনলেও কিভাবে বন্ধ করা যায়, কিভাবে গিরিঙ্গি লাগানো যায়, এর জন্য তুমি সর্বাত্মক চেষ্টা চালাতে থাকো। এরপর নিজেকে নবীর উম্মত কোন মুখে দাবি করো? কোরআনে আল্লাহ বলেছেন কাফেরদের কথা। আল্লাহ বলছেন কাফেরদের একটা বৈশিষ্ট্য ছিল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। ওরা বলতো, এই শোন শোন, তোরা নিজেরাও কোরআন শুনবি না, মানুষকেও শুনতে দিবি না, নিজেরাও শুনবি না, মানুষকেও শুনতে দিবি না, যেখানে কোরআন তেলাওয়াত হবে তোরা হট্টগোল লাগাবি, তোরা এই জামানার ভাষায় বলে 144 জারি করাবি। কেন? লাআল্লাকুম তাগলিবুন, তাহলেই তোরা বিজয়ী হতে পারবি। মানে ওরা যদি কোরআন শুনে ফেলে, কোরআনে আকর্ষণ আছে, চুম্বকার কিভাবে লোহা টানে, কোরআন এর চাইতে বেশি শক্তি দিয়ে মানুষের দিল টানে, তাহলে এভাবে যদি কোরআনের টানে ওরা চলে আসে, তাহলেও ওদের ভণ্ডামি, ওদের রাজত্ব থাকবে না। আর যদি মানুষ জেনে যায়, আলোর সন্ধান পেয়ে গেলে অন্ধকারে থাকতে ভাল লাগে না। আগে বাংলাদেশে বিদ্যুৎ ছিল না, অনেক জায়গায় ছিল না, অন্ধকারের জীবনে আমরা অভ্যস্ত ছিলাম, সেটাতে ইউজ টু হয়ে গিয়েছিলাম। এখন চারদিকে বিদ্যুতের ছড়াছড়ি, এখন 5 মিনিটের লোডশেডিং হলেও ভাল লাগে না, এটাই নিয়ম। মানুষ ভালোটা পেয়ে গেলে মন্দটার পেছনে ছোটে না। এজন্য এক শ্রেণীর মানুষ এমন, তারা কোরআনের মাহফিলও হতে দিতে চায় না। আমি জানতাম না যে এলাকায় এমন লোক আছে। আজকে বাদ মাগরিব আমাকে গফরগাঁও মাহফিল ছিল, বাদ মাগরিব, সেখানে কিছু মানুষ বলছে যে হুজুর ওই মাহফিল তো হবে না। বলো কি বলে? সারাদিন ধরে আলাপ হচ্ছে, আমি সিলেট থেকে বিমানে ওঠার আগেও এই যে যেই ভাই যোগাযোগ করেছেন, নক দিয়েছেন, হুজুর আসছেন কিনা, আমি বললাম হ্যাঁ, ফ্লাইট ডিলে, তারপরও চেষ্টা করবো ইনশাআল্লাহ সময়ের মতো চলে আসার। তাহলে সব তো জানি ঠিক হচ্ছে, আর না হলে তো আগ থেকেই জানতাম। কি বলেন মাহফিল হবে না? না, আমরা ফেসবুকে দেখেছি পোস্টার ক্লোজ দেওয়া, এ মাহফিল হবে না। বললাম আমি তো যেহেতু জানি না, আচ্ছা দেখা যাক, অনেক সময় গুজবও ছড়ায়, কিন্তু এখানে আসার পর কথাবার্তা শুনে আমি তো বুঝলাম হ্যাঁ আসলে এমন ঝামেলা হয়েছিল। আমি প্রথমেও শুনে বুঝতে পারছিলাম না, আমি ভাবছিলাম গত বছরের কথা মনে হয় বলা হচ্ছে, মানে গত বছর ঝামেলা হয়েছে, তা আগে তো কত ঝামেলা, স্বাভাবিক ব্যাপার। কিন্তু লাস্টে আমি পুরো কথা মনোযোগ দিয়ে শুনে বুঝলাম না এই বছরে ঝামেলা হয়েছে। আমার মাথায় ধরে না, এই স্বাধীন বাংলায় কোরআনের মাহফিল নিয়ে কেউ ঝামেলা করতে পারে, সে যেই হোক, কিন্তু কোরআনের মাহফিল নিয়ে ঝামেলা করার মতো লোক যদি এখনো থাকে এই দেশে, তাহলে যুদ্ধ তো এখনো বাকি রয়ে গেছে। বিপ্লব শেষ হয় নাই, কারণ যতদিন পর্যন্ত অন্ধকার পুরোপুরি দূর না হবে, অপশক্তির কোমর সম্পূর্ণরূপে ভাঙা না যাবে, এই লড়াই থামবে না, এই লড়াই থামতে পারে না। আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে বিজয়ী না করে মুসলমান বসে বসে ললিপপ চুষতে পারে না। কারণ দিনই যদি না পাই তো রক্ত দামি হবে কিভাবে? এই যে এত মানুষ জান দিয়েছে, আল্লাহর কাছেই তো গিয়েছে নাকি অন্য কারো কাছে গিয়েছে? তো যদি আল্লাহর জন্যই কিছু করতে না পারি, আল্লাহর কাছে দামি হব কিভাবে? আরে এমনি তো জীবনে আমল নাই, সারা জীবনে 2 রাকাত নামাজ এমন পড়তে পেরেছেন ভাই যে 2 রাকাত আল্লাহকে দেখানোর মতো? আমাকে বলেন, জাস্ট 2টা রাকাত নামাজ এমন পড়তে পেরেছেন 100% কোয়ালিটি সম্পন্ন, যেটা আল্লাহকে দেখানোর মতো? এমন একটা সেজদা দিতে পেরেছেন জীবনে, যে সেজদাটা ছিল নবীর আদনা থেকে আদনা কোন সাহাবীর মতো? তো কি আছে পুঁজি? আরে নবীর সাহাবীরা তেমন ছটফট করত, নারী পর্যন্ত দুধের বাচ্চাকে নিয়ে হাজির হয়ে গেল নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চাটাকে নিয়ে যান না জিহাদের ময়দানে। নবী অবাক, আরে তোমার এই দুধের বাচ্চা দিয়ে কি হবে? সেই নারী বলছে, ইয়া রাসূলুল্লাহ কি করব বলেন, যারা বড় ছিল আগেই পাঠিয়েছি, একজনও প্রাণ নিয়ে ফিরে আসেনি, ময়দানে শহীদ হয়েছে। কিন্তু দিল তো মানে না, মন তো সয় না। আপনারা যাবেন জান্নাতের বাজারে সওদা করতে, আপনারা হবেন বিক্রেতা, আল্লাহ হবেন ক্রেতা। আপনারা জানমাল বেচবেন, আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নেবেন। আমি অভাগী, আমি কপাল পোড়া, নিজের মনকে সান্ত্বনা দেব কিভাবে? আর আমি তো নারী, চাইলেও আমাকে নেবেন না। সুতরাং যা ছিল
তাই এনে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, বুঝি আমার দুধের বাচ্চা যুদ্ধ করতে পারবে না, লড়াই করতে পারবে না, কিন্তু এতটুকু তো পারবে, আপনার কোন সাহাবীর কোলে দিয়ে রাখবেন। জালেম যখন আপনার বুকে তীর মারবে, বর্ষা মারবে, আমার সাহাবীটাকে ঢাল হিসাবে আপনার বুকের সামনে পেতে ধরবে। জালেমের তীর এসে, বর্ষা এসে আমার বাচ্চার বুকটাকে ফোরফোর করে দিয়ে যাবে, কিন্তু আমার বাচ্চার প্রাণের বিনিময় হলো আপনার প্রাণ তো হেফাজতে থাকবে। কিয়ামতের দিন আল্লাহকে গর্ব করে বলতে পারবো, আল্লাহ, আমি শহীদের মা, আমার সন্তান জান কোরবান করেছে তোমার নবীর হেফাজতের জন্য। এমনকি নাবালেগ পর্যন্ত চলে আসি, ইয়া রাসূলুল্লাহ, আমাকেও একটা চান্স দিতে হবে, আমাকেও সাথে নিয়ে যেতে হবে। আল্লাহ রাসূল বলেন, আরে তুমি তো এখনো ম্যাচিউরিটি হও নাই, তোমার বয়স হোক, প্রাপ্তবয়স্ক হও, তোমার বলতে হবে না, আমরাই নিয়ে যাবো। এটা যুদ্ধ, এটা ছেলে খেলা না। তুমি গিয়ে কি করবা? কোনোভাবেই কাজ হয় না। রিকোয়েস্ট আর রিকোয়েস্ট, কত ভাবে বোঝায় নবীকে। আল্লাহ নবীর এক কথা, কোনো নাবালিগকে আমরা সুযোগ দিতে পারি না। অবশেষে চিন্তা করলো এভাবে আর হবে না, কৌশল করতে হবে। নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আমার এলাকার ওই ছেলেটাকে নিয়েছেন, ও যদিও বয়সে আমার চাইতে বড়, কিন্তু যুদ্ধে বয়স দরকার না, শক্তি দরকার। ওর শক্তি কিন্তু আমার চাইতে কম। বিশ্বাস না হলে আমাকে একবার কুস্তি খেলার সুযোগ দেন, আমি কুস্তির ময়দানেই প্রমাণ করে দেব আমার শক্তি বেশি, ওর শক্তি কম। তো যদি আমি বিজয়ী হই, আমার একটা চান্স দিয়েন, আমিও কিছু অবদান রাখতে চাই দিনের জন্য। আর যদি আমি হেরে যাই, দ্বিতীয়বার রিকোয়েস্ট করব না, দ্বিতীয়বার আপনাকে নিয়ে যেতে আমি বলবো না, একবার লড়াই করতে দেন না। আল্লাহ নবীরও দিল গলে গেল। এই যুগে দেখেন না, বড়দেরই নেওয়া যায় না, আর বাচ্চা ছটফট করছে ময়দানে যাবে বলে। আল্লাহ রাসূল অনুমতি দিলেন, ঠিক আছে, লড়াই করো দেখি। এখন লড়াই করবে। লড়াই শুরু করার আগে আস্তে করে ছোটটা বড়টার কানে গিয়ে বলছে, কানে কানে গিয়ে বলছে, ভাই আমার, তুমি বয়সেও বড়, শক্তিতেও বড়, তুমি যদি শক্তি প্রয়োগ করো আমি কিছুতেই তোমার সাথে কুলিয়ে উঠতে পারবো না। কিন্তু দেখো, আল্লাহর জন্য কি একটাবার স্যাক্রিফাইস করা যায় না? তোমার তো কপাল খুলে গেছে, নবী তো তোমাকে কবুল করে নিয়েছেন, অনুমতি দিয়েছেন। আর আল্লাহ নবী একবার যাকে কবুল করেন তাকে আর রিজেক্ট করেন না। তোমার তো কপাল খুলে গেছে, একবার যদি তুমি স্যাক্রিফাইস করো, ভাই আমার কপালটাও খুলে যাবে। দুই ভাই হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে জান্নাতের বাজারে সওদা করবো ইনশাআল্লাহ, একসাথে হাসি মুখে জান্নাতের পাখি হবো ইনশাআল্লাহ। একটাবার সুযোগ দাও না, আল্লাহর জন্য ছোট হও, আল্লাহ তোমারে বড় বানায় দিবে। বড়টারও দিল গলে গেল, বলো ঠিক আছে ভাই, আমি ছোট হব তোমার জন্য। লড়াই শুরু হলো। দুনিয়া সবাই ভাবলো ছোটটা বড়টাকে শক্তিতে হারিয়েছে, আসলে শক্তিতে হারায় নাই, বড়টা ইচ্ছাকৃত ভাবেই হার মেনেছে। আল্লাহ রাসূল ছোটটাকে যাওয়ার অনুমতি দিয়েছে, তার মুখে যেন দুনিয়া বিজয়ের হাসি ফুটে উঠেছে। এই পরিমাণ ছটফট করতো তাদের ভেতরে দিনের জন্য অবদান রাখবে বলে। হানজালা রাদিয়াল্লাহু আনহু কানে যখন আওয়াজ এসেছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাস সালাহ না, হাইয়া আলাল জিহাদ। আমরা তো হাইয়া আলাস সালাহ শুনলে মসজিদে আসতে পারি না, হাইয়া আলাল জিহাদ শুনেছেন। ফরজ গোসল করতে কয় মিনিট লাগে, কয় মিনিট, কিন্তু অতটুকু তরতার ভেতরে শয়ে নাই, বের হয়ে যাচ্ছেন। তিনি দরজার দিকে যাচ্ছেন, পেছন থেকে স্ত্রী তাকে ডাকছে, স্বামী আমার। তাকায় না, ভ্রুক্ষেপ করে এগিয়ে যাচ্ছে। আবার ডাক দিল, স্বামী আমার, তাও তাকায় এগিয়ে যাচ্ছে। আবার ডাক দিল, ওগো স্বামী, একটু শোনেন না। হানজালা রাদিয়াল্লাহু দাঁড়িয়ে বললেন, যা বলার বলে ফেলো, তোমার মিষ্টি কথা শুনে আমি তো আর পেছনে ফিরে আসবো না। সেই নারী বলে দিচ্ছে, আপনি কি ভেবেছেন আমি আপনার পিছু টানের কারণ হব? আমি আপনাকে বাধা দেব আল্লাহ রাস্তায় যেতে? আপনি যেমন নবীর একজন সাহাবী, নারী হলো আমিও তো নগণ্য একজন সাহাবী। আপনাকে বাধা দেওয়ার জন্য ডাকি নাই, ডেকেছি একথা বলার জন্য। মনোবল শক্ত রাখবেন, লড়াইয়ের ময়দানে অটল আর অবিচল থাকবেন। দুনিয়াতে আর দেখা হওয়ার দরকার নাই, আমাদের নেক্সট মিলন হবে জান্নাতে ইনশাআল্লাহ। স্ত্রী যদি স্বামীকে এমন কথা বলে দেয়, দিলটা তার কত বড় হয়ে যায়। যখন লড়াইয়ের ময়দানে গিয়েছে, এদিকে তার সময় নেয় নেই, সঙ্গে সঙ্গে বের হয়েছে। স্ত্রী 4 জন লোক মারফত খবর পাঠিয়ে দিল নবীকে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী শহীদ হবে, শহীদ হওয়ার পর তার একটু গোসলের ব্যবস্থা করে দিয়েন, কারণ শহীদকে তো গোসল দেওয়া হয় না, রক্ত মাখা সে অবস্থায় তাকে দাফন করে দেওয়া হয়। কারণ নবী জানিয়েছেন, কিয়ামতের দিনও শহীদ এভাবেই দাঁড়াবে আল্লাহর সামনে। আবু সাঈদ এভাবেই দাঁড়াবে, এই মুগ্ধরা এভাবেই দাঁড়াবে। তখনও তাদের গা থেকে রক্ত বের হতে থাকবে দর দর করে। এই শহীদ সাইফুল ইসলাম আলিফরাও আল্লাহর সামনে এভাবে উপস্থিত হবে, হাদিসে আছে, তখনও গা থেকে রক্ত বের হতে থাকবে। রক্তের রং দুনিয়ার রক্তের মতোই হবে, কিন্তু ঘ্রাণ বের হবে মিশক আম্বরের মতো।
অনুরোধ পাঠিয়ে দিলেন, আমার স্বামীকে শহীদ হওয়ার পর একটু গোসলের ব্যবস্থা করে দিলেন। সবাই তো যুদ্ধে এত কিছু খেয়াল দেওয়ার সময় পায় নাই। পরবর্তীতে যখন শহীদ হলো, নবী তো জানিয়েই দিলেন, তোমাদের আর গোসল দিতে হবে না, ফেরেশতারা আসমানে নিয়ে গিয়ে আমার হানজালাকে গোসল দিয়ে এনেছে। এজন্য নামই হয়ে গেছে হানজালা গাসিলুল মালাইকা, ফেরেশতাদের হাতে গোসলের সৌভাগ্য লাভ করা হানজালা। কিন্তু তখন লোকদের দিলে খটকা জাগলো, সে শহীদ হয়েছে, পরে তার স্ত্রী টের পেল কিভাবে? আগে সে জিন্দা থাকতে কিভাবে টের পেল? এবং নবীর কাছে খবর পাঠালো তার গোসলের যাতে ব্যবস্থা করা হয়, জানলো কিভাবে? তাকে বাড়িতে খবর পাঠানো হলো, আপনি কিভাবে বুঝলেন আপনার স্বামী শহীদ হবে? তিনি বললেন, রাতের বেলা স্বপ্নে দেখেছিলাম আমার চোখের সামনে আসমানের দরজা খুলে গেছে, আমার স্বামী পাখি হয়ে সেই দরজার ভেতর দিয়ে প্রবেশ করেছে, প্রবেশ করার পরে আবার দরজা লেগে গেছে। এটা দেখেই বুঝে ফেলেছি আমার স্বামী শহীদ হয়ে দুনিয়া থেকে জান্নাতের সওদা করবে। স্বপ্নে দেখেছে রাতে, রাতে কোনো মেলামেশা হয় নাই, তাদের কোনো কিছু হয়নি। না হলে তো গোসল আগেই হয়ে যেত। ফজর নামাজ পড়লো কিভাবে গোসল না করে? আল্লাহ রসুলের পেছনে মদিনার মসজিদে গিয়ে হানজালা রাদিয়াল্লাহু আনহু ফজর পড়েছেন সেদিন। রাতের গোসল দিনে করা বাকি আছে, বিষয়টা এমন না, রাতে কিচ্ছু হয় নাই। কিন্তু এই যে স্ত্রী স্বপ্নে দেখেছেন, তার তো দিল মানে না। কিন্তু এই যুগের নারী না, যেগুলো স্বামীকে বলে স্বামীর দিলকে দুর্বল করবে, উল্টো বের হওয়ার সময় মনোবল বাড়িয়ে দিয়েছে, যখন ঘরে ফিরে এসেছে কিচ্ছু বলে নাই, কিচ্ছু না, তো তার তো দিল মানতে চায় না, শেষবারের মতো স্বামীকে বিদায় দেবে, এখন কি বলবে? এজন্য ওই ফজরের পরে তাদের মেলামেশা হয়েছে, গোসল ফরজ হয়েছে, ওই অবস্থায় ডাক এসেছে আর তিনি চলে গিয়েছেন ময়দানে। তাহলে নিশ্চিতভাবে বোঝার পরেও, কারণ স্বপ্ন যদিও এর দ্বারা হালাল হারাম হয় না, হারাম হালাল হয় না, তো স্বপ্নের দ্বারা আল্লাহ বিভিন্ন বার্তা দেয় বান্দাকে, বিভিন্ন বার্তা দেয় বান্দাকে। হাদিসে আছে গায়েবের সংবাদ জানার এই মাধ্যমটা আল মুবাশশিরাত, সুসংবাদবাহী স্বপ্ন, এটা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। স্বপ্নের আলাদা গুরুত্ব আছে। তাহলে দেখা যাচ্ছে টের পাওয়ার পরেও উল্টা স্বামীকে পাঠিয়ে দিচ্ছে ময়দানে। তাহলে দ্বীনের জন্য অবদান রাখার কি পরিমাণ আগ্রহ তাদের ভেতরে। এমন কি এক বুড়া সাহাবী বায়না ধরেছে, আমাকে নিয়ে যেতে হবে তোমাদের সাথে জিহাদে। সন্তানরা বলছে, আব্বা আর কত, বয়স হয়েছে, আপনি চলতেই কষ্ট হয়, এই বয়সে কি জিহাদে যাবেন? আপনি কি নবীর যুগে জিহাদ করেছেন, আবু বকরের যুগে জিহাদ করেছেন, ওমরের যুগে জিহাদ করেছেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এখন আপনি বুড়া হয়ে গেছেন, এখন ওসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা, তা আমরা টকবগে নওজোয়ান, আপনার পুত্র, আপনার সন্তান, সারা জীবন আপনি করেছেন, এখন আমরা করব, আমরা আপনার পক্ষ থেকে হক আদায় করব, আপনি ঘরে বসে দোয়া করেন। বাবা চিৎকার করে উঠল, চুপ করো তোমরা, তোমরা আমাকে ঘরে বসে থাকতে বলো, আল্লাহর কোরআন তো আমাকে বসে থাকার অনুমতি দেয় না। তোমরা কি সূরা তাওবা পড়ো নাই? সূরা তাওবার এই আয়াত কি তোমাদের মনে নাই? ইনফিরু খিফাফা ওয়া সিকালা ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। বান্দা হালকা হও আর ভারী হও, বের হয়ে পড়ো ময়দানে, আর মাল দিয়ে জান দিয়ে জিহাদ করতে থাকো আল্লাহর পথে। সেই সাহাবী বললেন, যখন জওয়ান ছিলাম শরীর হালকা ছিল তখনও গিয়েছি, এখন বুড়া হয়েছি শরীর ভারী হয়েছে, তাতে কি? আল্লাহ তো বলেছেন হালকা হলেও যেতে, ভারী হলেও যেতে, সুতরাং যাবই আমি ময়দানে, তোমরা না নিলে প্রয়োজনে যাব অন্য কারো সাথে। সন্তানরা বলছে, আব্বাজান যেহেতু যাবেনই যাবেন, তাহলে আমরাই নিয়ে যাচ্ছি, অন্য কারোর সাথে নিলে আপনার খেদমত হবে না, যতটুকু পারি আমরাই খেদমত করব, চলেন। প্রথমবারের মতো নৌযানের সফর, মানে পানি পথে, তাদেরকে জাহাজে করে বিশাল দূরে যেতে হবে, এরপর গিয়ে সেখানে যুদ্ধ হবে। সারা জীবন যুদ্ধ করেছে সমতলে, যুদ্ধ করেছে ঘোড়ার পিঠে চড়ে, উটের পিঠে চড়ে, কিন্তু এভাবে পানিপথে যুদ্ধ করে অভ্যস্ত না। এই বুড়া বয়সে এসে যখন সফর শুরু করলো, বয়স হলে তো মানুষ দুর্বল হয়ে যায়, ধকলও সইতে পারলো না, অবশেষে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। সন্তানরা জানাজা তো পড়লো সবাই মিলে, যারা ছিল জাহাজের ভেতরে, কিন্তু লাশ দাফন করবে কোথায়? সমুদ্র তো, চারদিকে পানি আর পানি আর পানি। এটা নদী না যে একটু পর পর মাটি দেখবে এদিক সেদিকে, যতদূর চোখ যায় খালি পানি আর পানি। কি করবে? বাপের লাশ ফেলে দেবে পানির ভেতরে? আরে কোন সন্তান পারবে? নিজের সন্তান বাপের লাশ ফেলবে পানিতে, কে পারবে? আবার ফিরে আসবে দেশে? সম্ভব না। জিহাদে বের হয়েছে, এখন কি আবার ব্যাক করবে নাকি? তারা চিন্তা করলো, যেখানে মাটি পাবো সেখানেই দাফন দিব, যেখানে চর পাবো, দ্বীপ পাবো, জাহাজ নোঙ্গর করে সেখানেই আমরা দাফন দিব। এখন একদিন যায়, পায় না, দুদিন, 3 দিন, পায় না, যেতে যেতে 7 দিন, তাও পায় না। 10 নম্বর দিন গিয়ে একটা দ্বীপ পেল, লাশ তো রেখে দিয়েছে এক কোনায় নিয়ে। যখন পেয়েছে জাহাজ সেখানে পারে ভিড়েছে, তাদের ধারণা ছিল লাশের কাছে গেলে
বিকট গন্ধ বের হবে স্বাভাবিক, এবং তারা দেখবে লাশ পচে গেছে, হয়তো গলতে শুরু করে দিয়েছে। তো যেই মাত্র লাশের কাছে গেল, দূর থেকেই টের পেল এক অপার্থিব সুঘ্রাণ বের হচ্ছে। যখন কাছে গেল, চেহারা খুলে গেল তাদের সামনে, এই কাপড় যখন সরলো, তারা দেখতে পেল এখনো পর্যন্ত লাশ পচবে দূরের কথা, গলবে দূরের কথা, এখনো এমন ভাবে তাজা আছে, আর মুখের মধ্যে এমন নুরানি হাসি ফুটে আছে, মনে হচ্ছে যেন মরেই নাই, ঘুমিয়ে ঘুমিয়ে কোনো সুন্দর স্বপ্ন দেখছে। আরে আমি তো মনে করি হাজার ওয়াজ দিয়েও দিলের সেই পরিবর্তন সম্ভব না। এই ফিলিস্তিনের যে বাচ্চাগুলো, ফিলিস্তিনের যে যোদ্ধাগুলো বিগত 1.5 বছরে এই জালেম ইসরায়েলিদের গুলিতে শহীদ হয়েছে, এখন তো অনলাইনের যুগ, সবই দেখা যায় অনলাইনে। আপনি শুধু এই শহীদদের চেহারাটা দেখবেন, আর কিছু লাগবে না, খালি শহীদদের চেহারাটার দিকে 5টা মিনিট আপনি চোখের পলক ফেলে হোক না ফেলে হোক একটু তাকায় দেখেন না, আপনার দিল সাক্ষ্য দেবে শহীদের চাইতে দামি কেউ হতে পারে না। হয়তো হাত নাই, হয়তো পা উড়ে গেছে বোমার আঘাতে, হয়তো তাকেই বের করা হয়েছে বিল্ডিং এর ধ্বংসাবশেষ থেকে, দেখবেন মুখের মধ্যে এমন নুরানি একটা হাসি খেলা করছে, একটা ভালো লাগা খেলা করছে, দেখলে শুধু দেখতে ইচ্ছা করে। তাহলে এই যে দান, এটাই কি মানুষের দিল পরিবর্তনের জন্য যথেষ্ট না? কাফা বিল মাউতি ওয়াইজা। প্রতিযোগিতা করতো কিভাবে, এমন কি এই উম্মতের ফেরাউন আবু জাহালকে হত্যা করেছে কে? বড় কোনো বীর বাহাদুর না, এমন ছোট 2টা বাচ্চা যাদের এখনো দাড়ি মোচো গজায়নি। এই উম্মতের ফেরাউন বলা হয় যে আবু জাহালকে কেন হত্যা করেছিল, সেই বুখারীতে হাদিস আছে। আরে দিনের জন্য অবদান রাখার কি গুরুত্ব, কি আগ্রহ, এমনকি নবীর কাছে এগুলোর কত মূল্য। আমার জানা মতে আল্লাহ নবী তার গোটা জীবনে একজন মাত্র সাহাবীকে, আমার জানা মতে একজন মাত্র সাহাবীকে সারা জীবনে বলেছেন, হে সাহাবী, তোমার জন্য আমি নবীর বাপমা কোরবান হয়ে যাক। ভাবতে পারেন সাহাবীর কপাল কি? নবী নিজে বলছেন সাহাবীকে, সাহাবী নবীকে না, ওটা স্বাভাবিক হতো। নবী বলছেন সাহাবীকে, তুমি সাহাবীর জন্য আমি মুহাম্মাদের বাপমা কোরবান হয়ে যাক। বলতে পারবেন তার কি নাম? ওই সাহাবীর কি নাম? স্টেজ থেকে না, সামনে থেকে। সেই সাহাবীর কি নাম? মাশাআল্লাহ, কি বললেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কিশোরগঞ্জের মানুষদের জন্য আসলে দিল থেকে দোয়া আসবে, আসবে না কেন? যারা আমার নবীকে চেনে, নবীকে জানে, নবীকে নিয়ে পড়াশোনা করে, তারা ইনশাল্লাহ নবীর রঙে এই দেশটাকে একদিন রঙিন করবে। সেই সাহাবীর নাম সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী তাকে বলছেন, ইরমিয়া সাদ ফিদাকা আবি ওয়া উম্মি, হে সাদ, তোমার জন্য আমি মুহাম্মাদের বাপমা কোরবান হয়ে যাক। কেন? কারণ ইসলামের পক্ষে তিনি প্রথম তীর মেরেছিলেন। এর আগে তলোয়ার দিয়ে লোকে যুদ্ধ করছিল, তো তলোয়ার দিয়ে তো বেশি দূরে লড়াই করা যায় না, শর্ট রেঞ্জে লড়াই হয়। লং রেঞ্জে লড়াই করতে চাইলে তীর লাগে। ইসলামের পক্ষে প্রথম তীর মেরেছেন তিনি। এত খুশি হয়েছেন নবী, নবী বলেন, মারতে থাকো, তীর নিক্ষেপ করতে থাকো, তুমি সাদের জন্য আমি মুহাম্মাদের বাপমা কোরবান হয়ে যাক। তাহলে দ্বীনের জন্য অবদান রাখলে আল্লাহ কেমন খুশি হন, নবী কেমন খুশি হন। বদরের ময়দানে যেই 2 বাচ্চা আবু জাহালকে হত্যা করেছে, কারণ কি ছিল? বুখারীতে হাদিস আছে। সাহাবী আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, বদরের ময়দানে দাঁড়ানো, হঠাৎ দেখে 2 পাশে 2টা বাচ্চা, আমি টেনশনে পড়ে গেলাম, হায় আল্লাহ, এমনি মাত্র 305 জন আছে লড়াইয়ের ময়দানে, 313 না। বদরে লড়াইয়ের ময়দানে ছিল 305 জন, আর বাকি 8 জন অন্যান্য দায়িত্বে ছিলেন। বাকি 8 জনের মধ্যে ওসমান রাদিয়াল্লাহু আনহু আছেন। নবীকে পাঠিয়েছিলেন তার কন্যা এবং ওসমানের স্ত্রী, তিনি অসুস্থ ছিলেন, মুমূর্ষু অবস্থায় ছিলেন, তার দেখাশোনার জন্য। বাকি 7 জনকেও বিভিন্ন দায়িত্বে আল্লাহ রাসূল এদিক সেদিক পাঠিয়েছিলেন। যুদ্ধে প্রেজেন্ট ছিলেন 305 জন। তো এমনি পেরেশানিতে মাত্র এই কয়জন আমরা, এর মধ্যে 2 পাশে 2 বাচ্চা। আপনি যদি মিছিলের প্রথম সারিতে থাকেন, যুদ্ধ বাদ দেন, মিছিলের প্রথম সারিতে থাকেন, আর দেখেন 2টা পিচ্চি এসে পাশে দাঁড়ায় আছে, এদিকে পুলিশ গুলি করতে শুরু করেছে, টিয়ার সেল মারতে শুরু করেছে। পুলিশের তো আবার অনেক সময় ভালো লাগে না গুলি না করলে, হাত চুলকায়। গুলি করলে তাহলে তাদের হাতটা একটু ভালো থাকে এবং শরীরটা একটু স্বাভাবিক থাকে, হয় না অনেক সময় হুদাই গুলি করে। তাহলে এই যে দেখা যায়, এই রকম যদি পরিস্থিতিতে পড়েন, আপনি কি নিজের চাইতে বাচ্চাদেরকে নিয়ে বেশি টেনশন করবেন না? স্বাভাবিক ব্যাপার। তিনিও বলেন পেরেশানিতে। হঠাৎ এক বাচ্চা আমাকে বলে কি, চাচা, ও চাচা, আবু জাহালকে একটু দেখায় দেন না। তিনি বলেন, আমি অবাক। এর মধ্যে অন্য পাশের বাচ্চাটা বলে, না চাচা, আমাকে দেখান, আমাকে, আবু জাহালকে। তিনি বলেন, জিজ্ঞাসা করলাম, ভাতিজা, আবু জাহালকে দেখে কি করলাম? সে আজকের যুদ্ধের সেনাপতি, কুরাইশের সর্দার। সঙ্গে সঙ্গে জবাব দিল, শুনেছি সে আল্লাহর নবীকে গালি দেয়।
আল্লাহর নামে কসম করেছি। বাচ্চা মানুষ তো অত মায়ের প্যাচ বোঝে না, কোনটা ফরজে আইন, কোনটা ফরজে কিফায়া, কোনটা ওয়াজিব, শর্ত কি, হুকুম কি, ইল্লত কি, এই কি সেই কি, অত প্যাচ নাই ভেতরে, যা বোঝে তাই বলে, স্বাভাবিকভাবে বলে দিচ্ছে। শুনেছি আল্লাহর নবীকে গালি দেয়, ওদের জন্য কি করণীয় ওইটাও না, শুনেছি আল্লাহর নবীকে গালি দেয়, কসম করেছে আল্লাহর নামে একবার যদি ওর দেখা পেয়ে যাই হয়তো ওকে জাহান্নামে পৌঁছাবো, না হলে নিজেরা জান্নাতে সবুজ পাখি হয়ে যাব শাহাদাতের অমিয় সুধা পান করে। কিন্তু ও বা আমরা দুজনের যার কপালে আগে মরণ লেখা, সে মরার আগে ওর পিছু তো ছাড়বো না। মাকে বলে এসেছি, মা আবু জাহালের দফারফা করার আগে এই মুখ আর তোমাকে দেখাবো না। তিনি বলেন, ওদের কথা শুনে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, আমি ইশারা দিলাম, ভাতিজা ওই যে ঘোড়ার উপর যে আরোহী দেখতে পাচ্ছ সেই হলো আবু জাহাল, আজকে যুদ্ধের সর্দার। তিনি বলেন, ইশারা দিতে দেরি, বাজ পাখির মতো ছুটে যেতে দেরি না। ছুটে তো গিয়েছে, তারা না গিয়ে যদি বড় কোনো বীর বাহাদুরও যেত, বড় কোনো সেনাপতিও যেত, আবু জাহালের ধারে কাছেও পৌঁছতে পারত না, কচু কাটা করে ফেলতো। কারণ সেনাপতির নিরাপত্তা তো সবচাইতে বেশি, সেনাপতি শেষ তো যুদ্ধই শেষ, এ কারণে তাকে তো সবচাইতে বেশি প্রটোকলে রেখেছে। তার পর্যন্ত রিচ করবে কিভাবে, আগে তো যেতে হবে, পরে না তাকে হত্যা করবে। ধারে কাছে পৌঁছতে পারতো না, কিন্তু দুই বাচ্চা আসছে, কারো কল্পনায় আসে নাই তারা কি করতে পারে, ভেবেছে বিচি বলা বানার কি জন্য আসবে, আইসা তো বলবে, আঙ্কেল আঙ্কেল আমার আব্বারে মাইরেন না, আমার ভাইরে তুইলা নিয়েন না, যা বলে আর কি, বাচ্চারা আর কি বলবে। কিন্তু ওরা জানে না এই বাচ্চা সেই বাচ্চা না, নবীর সাহাবী। নবীর সাহাবী জালেমদেরকে ছেড়ে কথা বলে না। গিয়েছে কাছে এক দৌড়ে, কিন্তু আবু জাহাল তো ঘোড়ার পিঠে, ওই বাংলাদেশের কাঙ্গাল ঘোড়া না, অ্যারাবিয়ান হর্স, ওইটার পিঠি আপনাদের অনেকের মাথার উপরে। ঘোড়া দিয়ে এখানে ঘোড়া সাইজ আপনাদের অনেকের মাথার উপরে ঘোড়ার পিঠ, আর ওই ঘোড়ার উপরে বসা আবু জাহাল তো বাচ্চা, নাগাল পাবে কিভাবে? ওই পায়টায় মারলে তো লাভ নাই, কাজের কাজ কিচ্ছু হবে না, আবু জাহাল জিজ্ঞেস করবে, নাগালি তো পাবে না, তো মই লাগবে, নাহলে রশি লাগবে, সিঁড়ি লাগবে। এখন কি করবে? সময়ও হাতে নাই, না হলে মেরে ফেলবে আশপাশ থেকে, হাতে তো সময় দেওয়া যাবে না। এজন্য একজন গিয়ে ঘোড়ার পায়ে একটা কোপ মেরে ফেলবে, ঘোড়ার পায়ে। এই যুগ হলে আবার পশুপ্রেমীরা হাউকাউ করে উঠতো, কি বললেন, একটা অবলা প্রাণীর গায়ে আঘাত করেছে, ছি ছি, ইসলাম এত কঠিন না, ইসলামে এত উগ্রতা নাই, এই টাইপের লেকচার এক শ্রেণীর লোকে দেয় না। কি যে আজীব, মানুষ মরে খবর থাকে না, কিন্তু রাস্তায় কুত্তার কিচ্ছু করা যাবে না। বাংলাদেশ কুত্তা দিয়ে ভইরা গেল, মোটর সাইকেল চালাইতে গিয়ে কুত্তায় নিয়মিত মাইর খাইলো, দেশে কুত্তা নিধনের কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, এদেরকে আলাদাও করা যাবে না, কারণ কুত্তা প্রেমিকদের কষ্ট হবে। এখন রাস্তায় থাকুক, ঘাটে থাকুক, আপনার প্রয়োজনে কষ্ট হোক, আপনি বাইক চালায় মরেন, প্রতি বছর কয়জন মরে, কয়জনের হাত ভাঙে, এটা আপনারা বুঝবেন না, যারা বাইক চালায় তারা বোঝে। জিজ্ঞাসা করেন যারা বাইক চালায়, আরে হঠাৎ যখন ফুল স্পিডে থাকে, রাতের বেলা যখন কুত্তা এসে হাই দেয়, হাই হ্যালো সামনে দেয়, একেবারে কলিজাটা মোচড় দিয়ে ওঠে, আর হার্ট ব্রেক করতে গিয়ে কতজনের যে লাইফ শেষ, লাইফ শেষ। কিন্তু না, কুত্তা প্রেমিকরা এদেরকে নিয়ে বলবে না, খালি কুত্তা নিয়ে বলবে। তো এইরকম এখন ওই যুগে একজন গিয়ে ঘোড়ার পায়ে কোপ মারলো, ঘোড়ার পা কেটে আলাদা হয়ে গেল, ঘোড়া তো লাফাতে শুরু করলো, পা তো একটা নাই, ব্যালেন্স রাখতে পারলো না, ঘোড়া ঠাস করে জমিনে পড়িয়ে গেল। তো ঘোড়া যখন পড়ে গেল, আবু জাহাল ছিটকে গেল, আর একজন লাফ দিয়ে বুকের উপর চড়ে, আমার আর বলা লাগবে না, কাবজা করে ফেললো। এখন বাকিরা কি ছেড়ে দেবে? সেনাপতি শেষ, বাকিরা কি ছেড়ে দেবে? না, যুদ্ধের ময়দান তো। অন্য টাইম হলে তো ঠিক আছে, যে সেনাপতি শেষ, নিজে বাঁচলে বাপের নাম, নেতা তুমি থাকো তোমার জায়গায়, আমরা আগে থাকি আমাদের জায়গায়। যদিও আবু জাহাল পুরা মরে নাই, মরার কাছাকাছি গিয়েছে, পুরা তো মরেছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর হাতে। পরবর্তীতে তিনি কল্লা কেটে এনে নবীর সামনে হাজির করেছেন, যদিও কল্লা কাটতে যাওয়ার পরেও নাটক করেছে। নাটক, কত নাটক যে করতে জানে বাতিলরা। কল্লা কাটার সময় বলেছে, শোনো শোনো, কল্লাটা উপর দিয়ে কাটো না নিচ দিয়ে কাটো, ওর কল্লা কাটবে। আবু জাহল বলে দিচ্ছে, কল্লা উপর দিয়ে কাটো না, কল্লা কোন জায়গা দিয়ে কাটো? নিচ দিয়া। আব্দুল্লাহ বিন মাসউদ অবাক, আরে কি বলো এগুলা, কল্লা তো কল্লাই, এক জায়গা দিয়ে কাটলেই তুমি শেষ, উপর দিয়ে কাটলেও মরবা, নিচ দিয়ে কাটলেও মরবা, তো নিচ দিয়ে কাটলে কি হবে? আসলে তার মাথায় আসেনি কি হবে। আবু জাহাল বলে, কিচ্ছু বোঝো না, নিচ দিয়ে কল্লা কাটলে কল্লাটা একটু বড় দেখা যাবে,
সবগুলো কল্লা যখন নিয়ে একসঙ্গে রাখা হবে, সবাই দূর থেকে দেখেই বুঝবো ওই দেখা যায় কল্লা, ওই আমাদের নেতার কল্লা। এটা যেন তেন কল্লা না, একদম ভাইরাল, মরার পরও ভাইরাল। আর কল্লা সবাই চিনবে। কি যে ভাইরালের আজীব নেশা, ওই মরার সময়ও নাটক করে করে মরেছে। তাহলে এই যে বাচ্চা দুইটা আবু জাহেলকে আঘাত করলো, এখন বাকিরা কি ছেড়ে দেবে? তারা বাচ্চাদের সঙ্গে যুদ্ধ শুরু করে দিল, আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত। আর দুই বাচ্চাও আল্লাহর উপর ভরসা করে মুআদ লড়াই চালিয়ে যাচ্ছিল। আলহামদুলিল্লাহ, হঠাৎ করে এক বাচ্চার হাতে একটা কোপ লেগে গেল। তো নবীর সাহাবী বলে কথা, ওই জাফর তৈয়ারের ঘটনা সবাই জানেন। তৈয়ার মানে যিনি উড়ে বেড়াচ্ছেন। নবী বলেছেন, আমি নিজে দেখেছি আমার জাফর জান্নাতে উড়ে বেড়াচ্ছে। কেন? আর কিছু না, আল্লাহর জন্য দুটো হাত কোরবান করেছিলেন। হাতের মধ্যে নবীর দেওয়া দ্বীনের ঝান্ডা ছিল। ঝান্ডা যতক্ষণ উঁচু জিহাদ চলবে। ঝান্ডা পড়ে গেছে, বাহিনীর লোকেরা বুঝবে মনে হয় সারেন্ডার করেছে বা চুক্তি হয়ে গেছে, আপোষ হয়ে গেছে। ঝান্ডা উঁচু রাখার অনেক গুরুত্ব। এক হাতে ঝান্ডা ধরে রেখেছেন, এক কাফের এসে কোপ মেরেছে, হাতটাই কেটে গেছে, কিন্তু ঝান্ডা পড়তে দেন নাই। আরে হাত গেলে যাক, তো নবীর দেওয়া ঝান্ডা মাটিতে পড়তে দেওয়া যাবে না। আর এক হাত দিয়ে ধরেছে, আর এক কোপ মেরেছে, এই হাতও কেটে গেছে, তবুও পড়তে দেয় নাই। ওই যে বাকি যে অংশটা আছে, ওই বাহুটা দিয়ে বুকের সঙ্গে আগলে রেখেছে, তবুও কাফেরের মনে মায়া হয় নাই, আর এক কোপ মেরেছে। আল্লাহর বান্দা এবার শহীদ হয়ে গেছে। তো যতক্ষণ দাঁড়ানো ছিল, শহীদ হয়ে লুটিয়ে পড়ে নাই, পুরো টাইম নবীর দেওয়া ঝান্ডাকে উঁচু রেখেছে। আমার নবী সাহাবীদেরকে বলেন, আরে আল্লাহর জন্য আমার জাফর তার দুটো হাত কোরবান করেছে। আমি নিজে দেখেছি জান্নাতে আমার জাফরকে আল্লাহ দুই হাতের বদলে দুইটা ডানা উপহার দিয়েছে। দুই ডানা মেলে মেলে জান্নাতে উড়ে বেড়াচ্ছে। আল্লাহ তাআলা বান্দারে কখনো ঠকায় না। আল্লাহ এত দেওয়া দেয়। তো মুআজ আর মুআওয়াজ লড়াই চালাচ্ছে, হঠাৎ একজনের হাতে কোপ লেগে গেল। হাতটা পুরো দুই টুকরা হলো না, কেটে গেছে, হাত দিয়েও কেটেছে, কিন্তু এদিকে চামড়ার সাথে আর কিছু গোষ্ঠের সাথে হাতটা ঝুলছিল, পুরো কেটে পড়ে যায় নাই। ওদিকে তাকে তো লড়াই করতে হবে, না হলে তো কল্লাই যাবে, হাত না খালি কল্লাই যাবে। এক হাত দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে, এদিকে আর একটা হাত এভাবে ঝুলছে। একদিকে তো রক্ত বের হচ্ছে দর দর করে, আর রক্ত যত বের হয় শরীর তত দুর্বল হয়। আর একদিকে হাতটা বেশ ঝামেলা হচ্ছে। কারণ একটা হাত যদি এভাবে খালি নড়ে আর ঝুলতে থাকে, তাহলে কলিজাও তো বারবার মোচড় দিতে থাকে, আর লড়াই করবে কিভাবে? এটা তো এক্সট্রা একটা ঝামেলা। চিন্তা করলো, হাত তুই আমার দেহের অংশ হয়ে আল্লাহর দ্বীনের জন্য আমি একটু অবদান রাখবো, জিহাদের ময়দানে কিছু খেদমত আঞ্জাম দিব, তুই বাধা দিবি, তোর জন্য আমার ঢিলামি আসবে, ঠিক আছে তোরে আর লাগবে না। হাতটা রাখলো জমিনের উপরে, পা দিয়ে পাড়া দিল হাতের উপরে, এদিক থেকে একটা টান মারলো, আল্লাহর বান্দার হাতটা শরীর থেকে আলাদা হয়ে গেল। অবশিষ্ট হাত দিয়ে ঠিকই কুফরি শক্তির বিপক্ষে লড়াই চালাতে লাগলো। দ্বীন, নিজের জীবন কোরবান করেও দ্বীনের জন্য কিভাবে অবদান রাখতেন। আরে মোহাম্মদ বিন কাসেম যদি 18 বছর বয়সে এসে হিন্দুস্তানের জমিনে দ্বীনের পতাকা ওড়াতে পারেন, আমার আপনার বয়স কত হয়েছে? ওসামা বিন যায়েদ যদি তার ওই পিচ্চি বয়সে গিয়ে আল্লাহ রসুল পাঠিয়েছিলেন যাকে, পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাহিনীকে স্থির রেখেছিলেন, ফিরিয়ে না এনে ওই বয়সেই যদি দ্বীনের ঝান্ডাকে সমুন্নত করতে পারে, তারা সাহাবীরা যদি এক জীবন দিয়েও তাদের তৃপ্তি না মেটে, এক সাহাবীকে ড্যাগের মধ্যে ফেলা হবে, এমন ড্যাগ যেখানে তেলগুলো টকবক করে ফুটছে, একটু আগে তার দুই সাথীকে ফেলা হয়েছে, জায়গায় শেষ, তাকে ফেলা হবে, কাঁদছে, খ্রিস্টান বাদশা অবাক, এটা বলে আলোচনা শেষ, খ্রিস্টান বাদশা অবাক, আরে কি ব্যাপার এখন কাঁদিস কেন? এত মারলাম তাও কাঁদলি না, এত জুলুম করলাম তাও খ্রিস্টান হলি না, এত লোভ দেখালাম তাও আমার দলে আনতে পারলাম না, এখন কাঁদিস কেন? মৃত্যুর ভয়ে ভয় পাচ্ছিস? ঠিক আছে কাঁদিস না, খ্রিস্টান হয়ে যা, মোহাম্মদকে ভুলে যা, আগে যা অফার দিয়েছি সব পাবি, একটা কম দেবো না। সেই সাহাবী ঈমানের বলে বলিয়ান হয়ে গর্জে উঠলেন, আর জালেম তুই কি ভেবেছিস আমি মৃত্যুর ভয়ে কাঁদছি? আল্লাহর কসম, মুসলমান মৃত্যুর ভয়ে কাঁদে না। আমি তো কাঁদছি আফসোস নিয়ে, একটা মাত্র প্রাণ আল্লাহ রাস্তায় কোরবান করতে পারছি, এত সামান্য পুঁজি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো কোন মুখে? আল্লাহ কি এতটুকু পুঁজি কবুল করবেন? আল্লাহ কি আমাকে মাফ করবে, আমাকে জান্নাত দেবে? ওই ভয়ে আমার কান্না আসছে। হায় আমার গায়ে যেই পরিমাণ পশম আছে, এই পরিমাণ যদি জীবন থাকতো আর প্রতিটা জীবন আল্লাহর রাহে কোরবান করতে পারতাম, কিয়ামতের দিন বড়সড় পুঁজি নিয়ে দাঁড়াতে পারতাম। এই আফসোসে আমি চোখের পানি সামলাতে পারছি না। এক জীবন দিয়েও তাদের তৃপ্তি মেটে না। আমরা যে কিছুই করতে পারলাম না, ভেতরে কখন আক্ষেপ জাগে না? আর কত জীবন তো চলেই গেল, কয়দিন বাকি আছে আল্লাহ ছাড়া কে জানে। আরে একটা মাত্র জীবন, একটা মাত্র সুযোগ, আসেন না জীবনটা বেঁচে দিয়ে আল্লাহর কাছে, জীবনটা ওয়াকফ করে দিয়ে
আল্লাহর নামে। আল্লাহর দ্বীনকে সমুন্নত করাই হবে আমার লক্ষ্য, আর কিছু না। আল্লাহু আকবার শুনেছে জন্মের পরে, আল্লাহু আকবার শোনানো হবে মৃত্যুর পরে। সুতরাং আল্লাহর বরত্ব আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করাই আমার জিন্দগির লক্ষ্য হয়ে যাক না। আজকের এই মাহফিলে বসেই আল্লাহর সঙ্গে শপথ করি না, আয় আল্লাহ, যতদিন পর্যন্ত আমি জীবিত আছি, আমার ভেতরে প্রাণ আছে, প্রাণে স্পন্দন আছে, ধমনীতে রক্ত প্রবাহিত আছে, হকের পক্ষে বাতিলের বিপক্ষে আমার আমরণ লড়াই এবং সংগ্রাম চলবেই চলবে, চলবেই চলবে, চলবেই চলবে। সকল অন্যায়ের বিরুদ্ধে লড়াই চলবে। সেই লড়াই করতে গিয়ে যদি আমার বাপের কোল খালি হওয়া লাগে হবে, যদি আমার মায়ের চোখ থেকে পানি ঝরা লাগে ঝরবে, আমার সন্তান এতিম হওয়ার প্রয়োজন হয়, স্ত্রী বিধবা হওয়ার প্রয়োজন হবে, যদি আমাদের বড়রাই জেল থেকে লাশ হয়ে বের হতে পারেন, আমরাও পারবো হাসি মুখে শাহাদাতকে বরণ করে নিতে। তো বেঁচে থাকতে এই কল্লা কাটা যেতে পারে বাতিলের হাতে, এই কল্লা নত হতে পারে না আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো শক্তির সামনে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? একটা মাত্র জীবন, এই দেশে 14 কোটি মুসলমান, মরার জন্য এক হয়ে যান, সবাই বেঁচে যাবেন ইনশাআল্লাহ। আর সবাই মিলে বাঁচতে চাইলে সব মরবেন, একজনও বাঁচতে পারবেন না। ইসলাম বাঁচলে আমরা বাঁচবো, ইসলাম বাঁচলে আমরা বাঁচবো। আর ইসলামের বিরুদ্ধবাদী শক্তি যদি, ইসলামের বিরুদ্ধবাদী শক্তি, নাস্তিক্যবাদী কাফেরবাদী শক্তি যদি এগিয়ে যায়, আমরা সবাই মরবো। সুতরাং আসেন আগায়া যাই, ইসলামকে নিয়ে আগায়া যাই। পারবেন না ইনশাআল্লাহ? ইসলামকে মাইনাস করে কিচ্ছু না, আমাদের সব হবে আল্লাহকে রব মেনে, আল্লাহর সামনে গোলাম হয়ে, বান্দা হয়ে নিজেকে সঁপে দিয়ে। ইনশাআল্লাহ সবাই যদি এ ব্যাপারে একমত হতে পারে না, আমি বাধা দেখি না রে ভাই, কোনো বাধা দেখি না। বাংলাদেশে দিন কায়েম হতে বাধা কোথায়? আমি মনে করি আমরাই বাধা, আর দ্বিতীয় কোনো বাধা নাই। তাহলে এই দেশে 14 কোটি মুসলমানের 4 কোটিও যদি একমত হয়, দিন বিজয়ী হবে। কোন বাপের বেটা আছে দিনের বিজয় হবে? কিন্তু জনমতির গঠন হলো না, জনসমর্থনের কমতি নাই, কোনো কমতি নাই, জনশক্তি নাই। জনসমর্থনকে জনশক্তি বানাতে পারি না, নিজেদের দলাদলি আর মায়ের পিড়ি তো শেষ করতে পারি না। কিসের ইসলামরে বিজয় করবে? আল্লাহ তো বলেছিলেন আপোষে লাইগো না, তাহলে ব্যর্থ হবা, মিশন ব্যর্থ হবে, তোমাদের শক্তি নিঃশেষ হবে। ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। আল্লাহ বলেছিলেন ইসলামের রশি ধরবা একসঙ্গে, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। কিন্তু আমরাই তো আমাদের দুশমন। তা আমরাই যদি আমাদের দুশমন হয়, আমাদের দমন করতে তো অন্য কেউ লাগবে না। আমাদের জাতীয় খেলা হাডুডু হাডুডু হাডুডু। আমাদের জাতীয় খেলা কি? হাডুডু না? ক্রিকেট ফুটবল কিন্তু না। তা হাডুডু মানে কি? দোস্ত তোরে যদি চান্সে পাইছে আসার একটা মেরে ছাড়বো। আমরা 10 জন মিলে ব্যথা পায়া হলো, তোরে কিন্তু আমি আটকায় ছাড়বো, তোরে আর ফিরে যেতে দেবো না। আমরা ওই জাতি, এই খেলা তো আর ব্রিটিশরা চাপায় দেওয়া যায় নাই, পাকিস্তানিরাও শিখাই দেওয়া যায় নাই, এটা আমাদের রক্তে আছে, রক্তে আছে। জাতীয় খাবারও মাছ, মাছে ভাতে বাঙালি, এখন মাছের স্বভাবও আছে, হাডুডু খেলার স্বভাবও আছে। মানে নিজে উঠতে পারবো না, কিন্তু তোরে উঠতে দিব না। কেমন একটা বাস্তবতা আছে নাকি নাই? তাহলে সুতরাং সবাই দিনের জন্য ঐক্যবদ্ধ হতে পারবেন তো ইনশাআল্লাহ? দল না, দল না, দল রাখেন দলের জায়গায়, দিন রাখেন দিনের জায়গায়। দল দলের জায়গায়, দিন দিনের জায়গায়। দিনের জন্য দল ছাড়া যায়, দলের জন্য দিন ছাড়া যায় না। আল্লাহকে রব মানতে পারবেন তো ইনশাআল্লাহ? এক ক্ষেত্রে না সব ক্ষেত্রে? সব ক্ষেত্রে আল্লাহকে রব মানেন, আল্লাহর সামনে নিজেকে সঁপে দেন। একটা বার্তাও যদি নিতে পারেন ইনশাআল্লাহ, আমি মনে করি 2 দিন আগে বা পরে সমাজ পরিবর্তন হবেই হবে। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে পরিবর্তনের আভাস আমরা দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি চান এটাই মঞ্জিলে মাকসুদে। এক সময় না এক সময়, আজ না হোক, 10 বছর পর হোক, 20 বছর পর হোক, এক সময় না এক সময় সফল হবেই হবে ইনশাআল্লাহ। দিন তো বিজয়ী হবেই হবে, আমাকে নিয়ে হোক আমাকে ছাড়া হোক, আমি কিন্তু বিজয়ী হতে পারবো না ইসলাম ছাড়া। সুতরাং আমিও বিজয়ী হব ইসলামকে নিয়েই, তাহলেই এটা হবে চূড়ান্ত বিজয়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, তৌফিক দান করুন, এই 3 দিন ব্যাপী আয়োজিত মাহফিলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সবাই দুরূদ শরীফ পাঠ করি, এখনই দোয়া হবে। সবাই বসেন, দোয়া হইব। এখনই দোয়া হইব।